Education is not the learning of facts, but the training of the mind to think. Albert Einstein. Hello, students. Today we will read the second unit of the story Our Runaway Kite by Lucy Maud Montgomery. It is always lovely on the big half moon in summer. গ্রীষ্মকালে বিগ হাফ মুন সবসময়ই চমৎকার। When it is fine, সুন্দর আবহাওয়ায়, the harbor is blue and calm. বন্দরটি নীল ও শান্ত। With little wind and ripples, মৃদুমন্দ হাওয়া আর ছোট ছোট ঢেউ। Every summer, প্রত্যেক গ্রীষ্মে, we had some hobby. আমাদের একটা কোনো শখ থাকতো। The last summer, before Dick and Mimi came, গত গ্রীষ্মে ডিক ও মিমি আসার আগে, we were crazy about kites. আমরা ঘুড়ি নিয়ে মত্ত ছিলাম। A boy on the mainland sewed cloth. মূল ভূখণ্ডের একটি ছেলে ক্লোথকে দেখিয়েছিল how to make them, কিভাবে ওগুলো তৈরি করতে হয়। Back on the island, দ্বীপে ফিরে, we made plenty of kites. আমরা প্রচুর ঘুড়ি তৈরি করলাম। Claude would go around to the other side of the island. Claude দ্বীপের অন্য ধারে চলে যেত। And we would play shipwrecked mariners. আর আমরা জাহাজ ডুবি হওয়া নাবিক খেলতাম। Signaling to each other with kites. ঘুড়ির সাহায্যে একে অন্যকে সংকেত পাঠিয়ে। We had a kite that was big and covered with lovely red paper. আমাদের একটা ঘুড়ি ছিল যেটা ছিল বড় আর সুন্দর লাল কাগজ দিয়ে মোড়া। We pasted gold tinsel star all over it. আমরা ওটার সারা গায়ে সোনালি টিনসেল তারা সেঁটে দিয়েছিলাম। And had written our names full on it. এবং আমাদের পুরো নাম এতে লিখে দিয়েছিলাম। Claude lit and Philippa lit. Big Half Moon Lighthouse. One day there was a grand wind for kite flying. একদিন ঘুড়ি উড়ানোর জন্য দারুণ বাতাস দিচ্ছিল। I am not sure, আমি নিশ্চিত নই, how it happened, কিভাবে এটা ঘটেছিল। But as I was bringing the kite from the house, কিন্তু আমি যখন ঘর থেকে ঘুড়িটা নিয়ে আসছিলাম, I tripped and fell over the rocks. আমি হোঁচট খেলাম ও পাথরের ওপর পড়লাম। My elbow went clear through the kite. আমার কনুইটা ঘুড়ির মধ্যে দিয়ে সোজা ঢুকে গেল। Making a big hole, একটা বড় গর্ত করে। We had to hurry to fix the kite. ঘুড়িটা সারানোর জন্য তাড়াহুড়ো করতেই হতো। If we wanted to send it up, যদি আমরা ওটাকে ওপরে পাঠাতে চাই। Before the wind fell, হাওয়া পড়ে যাওয়ার আগে। We rushed into the lighthouse. আমরা ছুটে ঢুকলাম লাইট হাউসে। To get some paper, কোনো কাগজ পেতে। We know, আমরা জানতাম, there was no more red paper, লাল কাগজ আর ছিল না। We took the first thing that came handy. আমরা প্রথম জিনিসটা অর্থাৎ কাগজটা নিলাম যা হাতের কাছে এলো। An old letter, একটা পুরনো চিঠি। Lying on the bookcase in the sitting room, যা বৈঠকখানায় বইয়ের তাকের ওপর পড়েছিল। We patched the kite up with the letter. আমরা চিঠিটা দিয়ে ঘুড়িটাতে তাপ্পি দিলাম। A sheet on each side, একটা করে কাগজের দুদিকে। And dried it by the fire, আর আগুনের পাশে সেটাকে শুকিয়ে নিলাম। We started out, আমরা শুরু করলাম। And up went the kite like a bird, আর ঘুড়িটা উঠে গেল উপরে একটা পাখির মতো। The wind was glorious,
চমৎকার হাওয়া ছিল। অ্যাট ইট সোর্ড, আর এটা উঁচুতে উঠতে লাগলো। অল অ্যাট ওয়ান্স, আচমকা, স্ন্যাপ, পটাং, অ্যান্ড দেয়ার ওয়াজ ক্লথ স্ট্যান্ডিং, আর ক্লথ দাঁড়িয়ে থাকলো, উইথ এ বিট অফ কর্ড ইন হিজ হ্যান্ড, হাতে এক টুকরো সুতো নিয়ে, লুকিং ফুলিশ, ওকে বোকা বোকা দেখাচ্ছিল। আওয়ার কাইট হ্যাড সেলড অ্যাওয়ে ওভার টু দ্য মেনল্যান্ড, আমাদের ঘুড়িটা ভাসতে ভাসতে চলে গেল মূল ভূখণ্ডের দিকে। থ্যাংকস ফর ওয়াচিং। We will read the third unit in my next video to be released very soon.